তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিচ্ছে। এর আগেও একাধিক জায়গায় একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমি আল কায়দার সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়েছিল, আর এখানে এসেই তারা মাদ্রাসায় শেল্টার নেয়, তারপর টিচার হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমাম হয়ে যায়। তৃণমূল তাদের ইমাম ভাতাও দেয়। বাংলাদেশের এখানে এসে ইমাম ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, লোন, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে। এরাই ভোটে জেতাচ্ছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, কি বলছেন শুনবো। এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত, আল কায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল, আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয়, ওরা টিচার হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমাম হয়ে যায়, আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয়। তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা, তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে। এখানকার বাংলার সাধারণ মানুষ যারা, তারা বঞ্চিত হচ্ছে, তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে, সরকারি চাকরিও পেয়ে যাবে। তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে? তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা। যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল, কারণ ওখান থেকে ভোটার আসছে, ওখান থেকে নেতা আসছে। ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে, যখন যুদ্ধ হচ্ছে, আমাদের ক্ষতি করছে, তার পক্ষে স্লোগান দিচ্ছে। এরা চিরদিনই দেশ বিরোধী, সময় সময় প্রকাশ পায়। নিশ্চয়ই রাজনীতি চাই। এই যে ইকো পার্কের পেছনে সব বস্তি বসে গেছে, যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি তৈরি যাচ্ছে রাতারাতি। আর কারা কোথেকে আসছে? সবই মুসলিম, এবং তার ভোটার কার্ডও পেয়ে যাচ্ছে, এরা ভোটে জেতাচ্ছে, রাজনীতি আছে সব কিছু। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের সদস্যদের গুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে। তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধেও বলবে না, পাকিস্তানের বিরুদ্ধে বলবে না। মুসলিম ভোটের জন্য, যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে, তো অ্যান্টি মুসলিম হয়ে যাবে, তাই তারা যাবে না। এদের কাছে দেশ নয়, এদেরকে আমাদের সমাজ নয়, এদেরকে রাজনীতি বড়। এদেরকে চিনে রাখুন এই সময়। আসলে ঘটনাটা হচ্ছে কোচবিহারে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গা থানার মকরমপুরের একটি মসজিদে ইমামি করতেন বেশ কয়েক বছর ধরে। স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসাতেও তিনি ধর্মীয় শিক্ষা দিতেন বলে জানা গিয়েছে। বেলডাঙ্গাতে তার মাকে নিয়ে সেলিম একটি ঘর ভাড়া করে থাকতেন। সেলিমের মা ফতেমা জানিয়েছেন তিনি বছর খানেক হলো বেলডাঙ্গা এসেছেন। তিনি সেলাইয়ের কাজ করেন। তাদের বাড়ি বিহারে বলে দাবি করেছেন। যদিও সেলিম আনসারি বেলডাঙ্গার মকরমপুরের ঠিকানায় তার আধার কার্ড, প্যান কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড বানিয়েছেন। তিনি যে মসজিদে ইমামি করেন সেই মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের কাছ থেকে 10 থেকে 12 দিনের ছুটি নিয়ে তিনি বাইরে গিয়েছেন সপ্তাহখানেক আগে। সূত্রের খবর, সেলিম আনসারির সঙ্গে বাংলাদেশের কোনো যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সমস্ত বিষয়ে খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। এই প্রসঙ্গে রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসা বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, উত্তর কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও একাধিক মাদ্রাসায় শিক্ষকরা যারা সিমি আল কায়দার সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়েছিল, আর এখানে এসেই তারা মাদ্রাসায় শেল্টার নেয়। কি বলেছেন শুনবো। এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত, আল কায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল, আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয়, ওরা টিচার হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমাম হয়ে যায়, আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয়। তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা, তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে। এখানকার বাংলার সাধারণ মানুষ যারা, তারা বঞ্চিত হচ্ছে, তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে, সরকারি চাকরিও পেয়ে যাবে। তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে? তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা। যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল, কারণ ওখান থেকে ভোটার আসছে, ওখান থেকে নেতা আসছে। ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে, যখন যুদ্ধ হচ্ছে, আমাদের ক্ষতি করছে, তার পক্ষে স্লোগান দিচ্ছে। এরা চিরদিনই দেশ বিরোধী, সময় সময় প্রকাশ পায়। নিশ্চয়ই রাজনীতি চাই। এই যে ইকো পার্কের পেছনে সব বস্তি বসে গেছে, যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি তৈরি যাচ্ছে রাতারাতি। আর কারা কোথেকে আসছে? সবই মুসলিম, এবং তার ভোটার কার্ডও পেয়ে যাচ্ছে, এরা ভোটে জেতাচ্ছে, রাজনীতি আছে সব কিছু। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের সদস্যদের গুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে। তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধেও বলবে না, পাকিস্তানের বিরুদ্ধে বলবে না।
মুসলিম ভোটের জন্য। যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে, তো অ্যান্টি মুসলিম হয়ে যাবে, তাই তারা যাবে না। এদের কাছে দেশ নয়, এদেরকে আমাদের সমাজ নয়, এদেরকে রাজনীতি বড়। এদেরকে চিনে রাখুন এই সময়। অন্যদিকে শশী থারুরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ দিলীপ। তিনি বলেন, শশী থারুর একজন ইন্টারন্যাশনাল ফিগার। একই সঙ্গে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। কি বলেছেন শুনবো। শশী থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার, সে কংগ্রেস করুক অন্য পার্টি করুক, তার একটা আলাদা গুরুত্ব আছে। তো আমাদের এখানে বিকাশ ভট্টাচার্য একদম লয়ার, সে যে পার্টি করুন তার একটা নাম আছে, কেউ অস্বীকার করতে পারবে না। তো শশী থারুরের যে বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন আছে, বহু নেতার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে, পার্টি আমাদের দেশ কেন সেটা কাজে লাগাবে না এরকম একটা লোককে? তো সেই জন্য সে কংগ্রেস করে বলে কাল অন্য পার্টি করতে পারে, কিন্তু তার যে যোগ্যতা, তার যে কানেকশন, সেটা যে ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি, তাতে নিশ্চয়ই আমাদের কাজ হবে। সেই ভেবেই আমাদের সরকার আর তাকে নিয়েছে এবং নেওয়া উচিত। এরকম আরও লোকদের কাজে লাগানো উচিত। কাজীহারা শিক্ষকদের আন্দোলন করতে বিকাশ ভবনে ক্রিয়া থাকেন বলছেন, বিকাশ ভবনের সামনে নাটক হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে নাকি কর্তব্য দিয়েছিলেন। এবার কি সংস্কার আইন শৃঙ্খলা রক্ষা করবে? দেখুন, যখন মমতা ব্যানার্জি এসব করতেন, ঘেরাও ভাঙাভাঙি, তখন উনি নাটক করতেন। পশ্চিমবাংলার রাজনীতি এটা, এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই। যে পার্টি, কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে। আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন, তারা ভালো ভালো পড়াতেন স্কুলে, সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে। তার জন্য ওনারা দায়ী নয়, রবি হাকিম এবং ওনাদের পার্টি দায়ী। তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত, তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো, তাহলে তাদেরকে আর বসতে হতো না। তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন। তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও একাধিকবার মাদ্রাসার শিক্ষকরা যারা সিমি আল কায়দার সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়েছিল, আর এখানে এসেই তারা মাদ্রাসায় শেল্টার নেয়, তারপর টিচার হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমামও হয়ে যায়। তৃণমূল তাদের ইমাম ভাতাও দেয়। বাংলাদেশিরা এখানে এসে ইমাম ভাতা, বিধবা ভাতা এইসব থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, লোন সমস্ত কিছুই পায়। তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে। এরাই ভোটে জেতাচ্ছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। চলুন শুনে নিই ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত, আল কায়দার সঙ্গে যুক্ত, এরকম ধরা পড়েছিল। আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয়, ওরা টিচার হয়ে যায়, সেই পরিচয় থাকে, আবার ইমাম হয়ে যায়, আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয়। তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা, তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে। এখানকার বাংলার সাধারণ মানুষ যারা, তারা বঞ্চিত হচ্ছে। তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে, সরকারি চাকরিও পেয়ে যাবে। তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কি বোঝাতে চাইছে? আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা। যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল, কারণ ওখান থেকে ভোটার আসছে, ওখান থেকে নেতা আসছে। ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে, যখন যুদ্ধ হচ্ছে, আমাদের ক্ষতি করছে, তার পক্ষে স্লোগান দিচ্ছে। এরা চিরদিনই দেশ বিরোধী, সময় সময় প্রকাশ পায়। নিশ্চয়ই রাজনীতি চাই, এই যে ইকো পার্কের পেছনে সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।